সম্মানিত অতিথি, আপনার কাছে একটা বিষয় জানতেই চাইব। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের যে ১.৫ বছরের রাষ্ট্র পরিচালনা, সে সম্পর্কে আপনার মতামত কি? না, আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের আহ, ১.৫ বছরের প্রায় ১.৫ বছরের যে রাষ্ট্র পরিচালনা, সেক্ষেত্রে আমার তো আলাদা কোনো বিশেষ মতামত নেই। মতামতটা সবার মতোই। ৫ই আগস্টের পরে যখন দেশে রাষ্ট্র নায়ক একজন প্রয়োজন ছিল, তখন ডক্টর ইউনুসের নাম যখন নির্বাচন করা হয়, তখন ব্যক্তিগতভাবে আমি প্রত্যাশা করেছিলাম যে উনি দেশের একটা আমূল পরিবর্তন নিয়ে আসবেন। দুঃখের বিষয় হলো, উনি যে এই ১.৫ বছর প্রায় ছিলেন, তাতে নৈতিকভাবে কোনো বড় পরিবর্তন আনতে পারেন নাই। উনি ওনার কিছু ক্ষোভ প্রকাশ করা ছাড়া, বিদেশি স্বার্থ উদ্ধার করা ছাড়া তেমন কি আনছেন, এটা কে বলতে পারবে? আসলে আমি স্পষ্ট না। উনি চীনে যখন গেছেন, চীন থেকে বিশাল আকারে সে হাসপাতাল নিয়ে আসবেন ভারতীয় চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে, সেই হাসপাতালের কত দূর অগ্রগতি হয়েছে এটা কিন্তু আমি জানি না। দেশে মব কালচার তৈরি হয়েছিল, ওইটার ব্যাপারে উনি আসলে একটা স্পষ্ট বক্তব্য দেন নাই। দেশের ৭১-এর মুক্তিযোদ্ধাদের বিষয়ে যে মব কালচার তৈরি হয়েছিল, সেখানেও তিনি কোনো বক্তব্য দেন নাই। ধানমন্ডি ৩২ তিনি ইচ্ছা করলে সেভ করতে পারতেন, তিনি কিন্তু তা করেন নাই। যতটুকু জানি, উনি নাকি বিএনপিওকে মাইনাস করার জন্য ছলে বলে কৌশলে চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। অন্তত দুঃখের বিষয় কি জানেন? নির্বাচন মাত্র ২ দিন আগে সে আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করেছেন শুল্ক মুক্তভাবে, যেখানে বাংলাদেশের কোনো স্বার্থই নাই। বিশেষজ্ঞরা মনে করেন যে ওই চুক্তি রিশিডিউল করা বা পুনরায় করা বা বাতিল করা, এটা এখন সময়ের দাবি। উনি কিন্তু ভারতের সাথে অনেকগুলো চুক্তি হয়েছে যেগুলো দেশ পরিপন্থী, দেশ বিরোধী, এরগুলো কিন্তু একটা চুক্তি উনি কিন্তু বের করতে পারেন নাই, বা জনসম্মুখে প্রকাশ করতে পারেন নাই, বা বাতিল করতে পারেন নাই। স্যারের প্রতি আমার অগাধ শ্রদ্ধা ছিল, কিন্তু তার একটা সুযোগ ছিল এদেশের একটা নায়ক হওয়ার, মহাত্মা গান্ধীর মতো নায়ক হওয়ার, জর্জ ওয়াশিংটনের মতো নায়ক হওয়ার, নেলসন ম্যান্ডেলার মতো নায়ক হওয়ার, বা তার চেয়ে বড় কিছু। উনি তো অনেক বড় বড় স্বপ্ন দেখেন, তার বড় কিছু হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই যাত্রায় সে ফেল করেছেন। জাতি দেখবে, আপনারাই মূল্যায়ন করবেন। এই তো, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।